আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, তবে আমি ভালো নেই। আপনারা এত পরিমাণে আমাকে বিরক্ত করছেন, প্লাস আপনারা একটা সহজ জিনিস বারবার বুঝছেন না। গত ভিডিওতে আমি প্রবলেমের সলভ দিয়েছি, তাও কি করছেন আপনারা? আবার একই প্রবলেম নিয়ে আসতেছেন। এখন আপনারা বুঝতে পারছেন না, না আমি বুঝাতে পারছি না? আসলে আমি এটা বুঝতেছি না। আপনাদের এই ধরনের প্রশ্নে আমি একরকম অতিষ্ঠ, সত্যি কথা বলতে অতিষ্ঠ। কারণ আপনাদেরকে শেখানোর আগ্রহ আমার কমতেছে, আর এছাড়া আর কিছুই হচ্ছে না। তার কারণ হচ্ছে, প্রথমত আপনাদেরকে বলা হয়েছে এফিলিয়েট অ্যাকাউন্ট অটো ক্রিয়েট হয়ে যাবে। আপনারা কি করতেছেন? বারবার মেসেজ করতেছেন, ভাই আমার তো এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। আমি বলেছি ক্রিয়েট করা যদি অটো না হয়, সিস্টেম আপডেট হয়েছে, যদি অটো না হয় তাহলে আপনি ক্রিয়েট করবেন, আর যদি অটো হয় তাহলে তো ওকে। আর যদি অটো হয়ে যায় তাহলে এখান থেকে সেটিংস থেকে আপনার পেমেন্ট ইমেলটা দিয়ে দিবেন। এবং পেমেন্ট ইমেলটা কিভাবে দিবেন সেটাও বলা হয়েছে। আপনার নাম্বার দিবেন, স্ল্যাশ দিবেন bcash@problemkey.com, এখানে যা খুশি তাই থাকুক। আপনারা সেটা চেঞ্জ করে এভাবে দিয়ে এখানে সেভ প্রোফাইল সেটিংস করবেন। যে প্রবলেমটা হচ্ছিল সেটা আমি বলি স্ট্যাটিস্টিক্স থেকে। তবে আমি বলেছিলাম কিছু গিভওয়ে থাকবে, কিছু বিষয় থাকবে, তবে আমি সেগুলো এখন আপনাদের জন্য কি গিভওয়েটা তুলেই দিব নাকি আমি বুঝতে পারতেছি না। তবে যাই হোক, আমি লাস্টবারের মতো বুঝিয়ে দিচ্ছি। এরপরে যদি কিছু না বুঝতে পারেন তাহলে আলটিমেটলি আমার কিছু করার থাকবে না, এবং আপনার প্রবলেম আপনাকে অটো সলভ করতে হবে। কারণ দুইবার বোঝানোর পরেও যদি কেউ না বুঝেন, আলটিমেটলি আমার কিছু করার নেই। ধরুন এখানে আপনার যে এফিলিয়েট লিংক আছে, ঠিক আছে, এখন আপনার এই এফিলিয়েট লিংকটা আপনি কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু বান্ধব, যা খুশি তার সাথে শেয়ার করলেন। আবার একটা জিনিস আমি বলতে চাই, যদি আপনার এফিলিয়েট এখানে স্ট্যাটিস্টিক্সে কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য কোম্পানি বা প্রবলেম কি দায়ী না। কারণ এটা ফুললি সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আপনি আপনাদের দেখা এখানে সব সিস্টেমের মধ্যে দিয়ে, যে সবার রেফারেল এগুলো সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আমি যদি আমার এখান থেকে এফিলিয়েট সিস্টেমে যাই, রেফারেল, সো এগুলো সব অটো সিস্টেমে চলে, অটো আনপেড পেডে চলে আসে। সো আপনার টাকা কেউ আলাদাভাবে কেটে দিচ্ছে না যে বারবার মেসেজ দিবেন ভাই আমার ফ্রেন্ডকে করেছে। এরকম অনেকগুলো প্রবলেম পেয়েছি আমি, যে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেছেন, আপনার ফ্রেন্ড কি করলো, সে মোবাইল দিয়ে একটা ব্রাউজার দিয়ে সে আপনার এফিলিয়েট লিংকে যে ফ্রি কোর্স করলো, পেড কোর্স করার সময় সে পিসি দিয়ে কিনলো। এতে কিন্তু আপনার রেফারেন্সে হবে না। আর এই ধরনের যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি সেল হলো কিন্তু এখানে আনপেডে কিছুই দেখাচ্ছে না, তার জন্য আপনি দায়ী। আপনি আপনার রেফারকে ভালো মতো সময় দিতে পারছেন না, ভালো মতো বোঝাতে পারছেন না, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো তার জন্য কোম্পানি দায়ী না। আপনাদের জন্য প্রায় বলতে গেলে অতিষ্ঠ হয়ে আমি কমিশন রেট কমিয়ে দিয়েছি। হয়তোবা পরবর্তী ভিডিওগুলোতে আপনি দেখবেন কমিশন রেট 50% ছিল বা আরো বেশি ছিল, কিন্তু আমি কমিয়ে দিয়েছি। আমি আরো কমাতে পারি, আরো বাড়াতেও পারি। আমি চাইলে এখানে 100% করে দিতে পারি, এফিলিয়েট কমিশন চাইলে 5% করে দিতে পারি। এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভরশীল। এটা কারো ব্যক্তি স্বাধীনতা বা এখানে বলা ছিল না যে আপনি চাইলেই এখানে আমি 50% থাকবে, কোনোদিন কমবে না, কোনোদিন বাড়বে না, এই ধরনের কোনো কথা বলা ছিল না। আমি আরো কমাতে পারি, আরো বাড়াতে পারি, এই নিয়ে আমি কোনো ধরনের মন্তব্য আশা করছি না। এখন বলি আপনাদের ভিজিটস এবং ইউনিক লিঙ্কস। আপনার এফিলিয়েট লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করলেন, সে আপনার এফিলিয়েট লিঙ্ক দিয়ে ঢুকলো, এখানে ভিজিটর বাড়বে, ইউনিক লিঙ্কস নাও বাড়তে পারে। আপনার ফ্রেন্ড আপনার এফিলিয়েট লিঙ্ক দিয়ে ঢুকলো এবং আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্টও করলো, ঠিক আছে, আপনার ফ্রেন্ড আপনার এফিলিয়েট লিংক দিয়ে ঢুকলো আপনার এবং ওয়েবসাইটে অ্যাকাউন্টও করলো, তবু আপনার ইউনিক লিঙ্কস বাড়বে না। এবং এমন কি হতে পারে আপনার ইউনিক লিঙ্কস এখানে একটা, এখানে ভিজিটর হচ্ছে 100টা, সেল হবে 5টা। এটা কোনো ম্যাটার না। ইউনিক লিঙ্ক ট্রিক্স এটা কোনো ম্যাটার না। আপনারা যে বারবার পাগল হয়ে যাচ্ছেন ভাই আমার অ্যাকাউন্টে এতজন ঢুকলো, আমি কি এফিলিয়েট কমিশন পাবো না, এতজন ঢুকছে, এটা কোনো ম্যাটারই না। এমন অনেকে আছেন যাদের এফিলিয়েট লিঙ্ক হচ্ছে একটা, ভিজিট হচ্ছে 100টা, আনপেডে বা তাদের সেল হয়েছে 5টা। সো এটা সম্ভব। এটা নিয়ে একদম রাফালাফি মাতামাতি করার কিছুই নেই। যে আপনারা বলছেন ভাই ইউনিক লিঙ্কস আমার ফ্রেন্ড আমার রেজিস্ট্রেশন করছে এতেই যে ইউনিক লিঙ্ক হবে, এরকম না। একটা আইপি ট্র্যাকিং হয়। এখন এরকম প্রশ্ন করছেন ভাই তারা তো প্রবলেম কি নাম এর আগে শুনেও নাই। ভাই প্রবলেম কি বাংলাদেশের এখন টপ 1000 ওয়েবসাইটের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে বাংলাদেশে কি পরিমাণ মানুষ, যেখানে লাখ লাখ ওয়েবসাইট, কি পরিমাণ মানুষ প্রবলেম কি সম্পর্কে না জানলে লিঙ্কে আসে। আপনি আপনার মনের ভুলা প্রবলেম কিতে চলে আসতে পারেন, হয়তোবা কোনো কিছুই দেখেননি, আপনি কোর্সও করেননি, বায়ো করেননি, কিছুই চলে গেছেন, আপনার আইপি কিন্তু ট্র্যাকিং এ থাকবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর ইউনিক লিঙ্ক কেন বাড়ছে না ভাই, ভিজিটর কেন বাড়ছে না, আমি এই ভিডিওর পর এই ধরনের কোনো মন্তব্য যদি কারো কাছ থেকে পাই সেটা কিন্তু ভালো হবে না।
ইউনিক লিঙ্কসটা আইপিতেই বলবো। আজকে আমাকে একজন মেসেজ করছে, তো সে আমাকে বলতেছে ভাই আমার ইউনিক লিঙ্কস তো 4টা, কিন্তু আমি তো রেজিস্ট্রেশন করেছি 10টা। আপনি রেজিস্ট্রেশন করেছেন 10টা, কোনো প্রবলেম নাই, ওই 10 জনই আপনার এফিলিয়েটের আন্ডারেই পড়বে। কিন্তু এই ইউনিক লিঙ্কস আপনার নাও বাড়তে পারে, আপনার ভিজিটর বাড়লেই চলবে। ইউনিক লিঙ্কের দিকে নজর না দিয়ে নজর দেন ভিজিটরসের দিকে। আশা করি আপনি বুঝতে পারবেন যে আর আপনার 100 মানুষের যদি আপনার এফিলিয়েট লিঙ্ক দিয়ে যায়, সবার ভিজিটর হবে, ইউনিক লিঙ্কস বাড়বে না। ধরুন একটু সহজভাবে বুঝাই, আপনার এফিলিয়েট লিঙ্ক থেকে 100 মানুষ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলো, আপনার ভিজিটর 100 আসবে, কিন্তু ইউনিক লিঙ্কস 5টাও থাকতে পারে। তো এটা কোনো ম্যাটার না। আর যদি কোনো সেল হয়, অটোমেটিকলি এখানে আনপেডে চলে যাবে, আপনার টাকাটা পেমেন্ট হলে পেডে চলে আসবে। আর সেজন্য অবশ্যই সেটিংস করতে পারবেন। সেটিংসে আপনার বিকাশ নাম্বার বা রকেট নাম্বার দিয়ে রাখবেন, কারণ কালকে অনেককে পেমেন্ট করা পসিবল হয়নি আর কি, তাদের পেমেন্টে তাদের নাম্বার না দেওয়ার কারণে। তো আমি আশা করব আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ইউনিক লিঙ্ক ক্লিকস এবং ভিজিটর্স নিয়ে যে মাতামাতিটা করতেছেন আপনারা, যে ভাই আমার তো 100 মানুষ হয়তো বা আমার রেফার হয় নাই, তারা প্রথম আমার ওয়েবসাইটের নাম শুনলো, বা তারা এই ধরনের যদি কোনো কথা বলেন, তো এটা রং কনসেপ্ট। আপনার 1000 জন এফিলিয়েট হলে এখানে ভিজিটর 1000 আসবে, ইউনিক ক্লিকস আসবে না। ইউনিক ক্লিকসের দিকে আপনারা মাথা না ঘামিয়ে আপনারা ভিজিটরের দিকে মাথা ঘামান, কত টাকা সেল করতে পারলেন সেটার দিকে মাথা ঘামান। আর এফিলিয়েট কমিশনটা আমি কমিয়ে দিব, বাড়িয়ে দিব, সেটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভরশীল। এবং আমি আপনাদের বলবো শুধুমাত্র এফিলিয়েটের দিকে মাথা না ঘামিয়ে আমরা আরো অনেক কিছু শিখাচ্ছি, পেইড মার্কেটিং শেখানো হচ্ছে, সেগুলোর দিকে মাথা ঘামান, আগে শিখুন, তারপর টাকার পেছনে দৌড়ান। এফিলিয়েট সিস্টেমটা দেখেই সবার মাথা নষ্ট হয়ে গেছে, একদম সমানে যে এফিলিয়েট করা শুরু করছেন, না, ভুল কনসেপ্ট। আপনাদেরকে আমি আগে শেখাতে চাচ্ছি, শিখেন, প্রপারলি শিখার পর আপনি একটা স্টেপ নেন, দেখেন আলহামদুলিল্লাহ ভালো কিছুই আপনি অ্যাচিভ করতে পারবেন। তো আই হোপ আমি বুঝতে পেরেছি, যে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটাই প্রশ্ন থাকবে, প্লিজ আমাদের পেড গ্রুপে একটা পোস্ট দিবেন যে এফিলিয়েট মার্কেটিং এর ভিজিটর্স এবং ইউনিক লিঙ্কস সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো যে এই বিষয়টা সম্পর্কে সবাই অবগত কিনা, কারণ বারবার মেসেজ দিলে আমি খুবই বিরক্ত বোধ করছি, কারণ আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানানোর সময় যদি আপনারা এই যে এখনো মেসেজ আসছে, সবারই একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, এই যে আপনারা যে বারবার মেসেজ দিচ্ছেন, এতে কিন্তু আমার প্রবলেম হচ্ছে, আপনাদেরকে আমি ভালো কিছু দিতে পারছি না। সো এরপর আশা করি বুঝতে পারবেন কি বিষয়। তবে অবশ্যই আমি বলবো ভিডিওটা একবার যদি আপনি বুঝতে না পারেন আবার ভিডিওটা দেখেন, তাও যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওটাতে যেভাবে বোঝানো হয়েছে এরপর আশা করি আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তবুও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আলটিমেটলি আমি ব্যর্থ, আপনাকে বোঝানোর সামর্থ্য আমার নেই, বা আপনি বোঝার সামর্থ্য নেই, যে কোনো একটি হতে পারে, ভুল দুই পক্ষেরই থাকতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। হয়তোবা পরবর্তী ভিডিওতে আমি অন্য কথা বলবো, কিন্তু আমি বলছি পরবর্তী ভিডিওগুলো আগে মেক করা হয়েছে, এই ভিডিওগুলো পরে মেক করা হচ্ছে, কারণ এগুলো পাবলিক ডিমান্ডেবল ভিডিও। যে আপনারা একটা প্রবলেমে পড়েছেন, সেই প্রবলেমের সলভগুলো দেওয়ার জন্য আমি হয়তোবা মাঝখানে এই ভিডিওগুলো আপলোড দিই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ইউনিক লিঙ্ক ক্লিকস এবং ভিজিটর। তাও যদি বুঝতে না পারেন আমি কমেন্ট করে জানাবেন, আশা করি সলভ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।